ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দুটি প্রজেক্টের খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিতে যাচ্ছি। দুটি প্রজেক্টই কিন্তু ডিসেম্বর মাসে লিস্টিং হতে যাচ্ছে। একটা হচ্ছে শিট মাইনিং আর একটা হচ্ছে ডাক চেইন। দুটি প্রজেক্টেরই অফিসিয়ালিভাবে কিন্তু তাদের আপডেট চলে আসছে। আমরা প্রথমত এখানে দেখব শিট মাইনিংয়ে কী কী আপডেট আসে সেগুলো আমরা ফলো করব, ঠিক আছে। এটা ফলো করার জন্য আমরা সরাসরি শিট মাইনিংয়ের যে টেলিগ্রাম চ্যানেল আছে অফিসিয়াল, সেই চ্যানেলে চলে যাব। আমি সরাসরি শিট মাইনিংয়ের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। তবে একটা কথা বলি ভাই, এই দুটি প্রজেক্টের যে কোনো আপডেট বা লেটেস্ট যে আপডেটগুলো আসছে, যদি আপডেটগুলোর ভিতর কোনো একটা মিসিং করে যান তাহলে কিন্তু এখান থেকে রেওয়ার্ড না পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। বিকজ দেখেন, আমি শিট মাইনিংয়ের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আসছি এবং তারা আজকে একটা পোস্ট করছে ইয়ারড্রপ বিষয়ে। অর্থাৎ আপনি ইয়ারড্রপ যে পাবেন তার আগে কোন কাজগুলো আপনাকে অবশ্যই মাস্ট বি কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এখান থেকে ইয়ারড্রপ পাবেন, ঠিক আছে। প্রথমত দেখেন, এখানে নিচের দিকে তারা যে পোস্টটা করছে এখানে তারা অনেক কিছু লিখছে। সিটিজেন দ্য ইয়ারড্রপ কাউন্টডাউন ইজ ওয়ান। অর্থাৎ এই যে ইয়ারড্রপটা আছে সেটার কিন্তু কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে। ইউ হ্যাভ মেড ইট সিম্পল ফর ইউ টু গেট ইউর শেয়ার অফ দ্য টোকেন। ইউ আর ইলিজিবল। আপনি ইলিজিবল হবেন যদি ইউ আর নট এ বট ফার্ম। তার মানে বলতেছে, যদি আপনি কোনো মাল্টিপল অ্যাকাউন্ট না করে যদি ফার্মিং করেন তাহলে এখানে অবশ্যই আপনি ইলিজিবল হবেন। যেমন মাল্টিপল বলতে, যেমন একই মোবাইল দিয়ে যদি আপনি আপনার রেফারেল লিঙ্কে যদি 4, 5টা 10টা 20টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি এখানে মাইনিং করেন তাহলে কিন্তু আপনি মাল্টিপলের আন্ডারে পড়ে যাবেন। তাহলে এখান থেকে কিন্তু কোনো রেওয়ার্ড পাবেন না, আপনি এয়ারড্রপের জন্য কিন্তু কোনো ইলিজিবল হবেন না। তারা কিন্তু এই কথাটা এখানে বলছে। তারপরে হচ্ছে এখানে bought a farm, follow our channel and have sheet in your telegram name। তার মানে এখানে বলতেছে যে তাদের যে চ্যানেলগুলো আছে সেগুলোকে ফলো করতে বলতেছে। যেমন টুইটারটা ফলো করতে হবে, মাস্ট বি। টেলিগ্রামে জয়েন হতে হবে, মাস্ট বি। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, মাস্ট বি। এবং একই সাথে এটা আপনার টেলিগ্রামের প্রথম নাম, ইউজার নামের সাথে অ্যাড করতে হবে। যদি এই 4টা কাজ না করেন তাহলে এই 4টা কাজের ভিতর যদি একটা মিস্টেক করেন এখান থেকে আপনি নট ইলিজিবল হবেন। একটা রেওয়ার্ডও পাবেন না, টোকেনও পাবেন না। প্রথম শর্ত হচ্ছে এই 4টা কাজ আপনাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে। এবং এই 4টা কাজ কীভাবে করবেন আমি সব কিন্তু দেখা দেবো, কারণ এখানে কিন্তু আপনি তাদের ইউটিউব চ্যানেলটা, টেলিগ্রাম, টুইটার এগুলো ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর জয়েন হতে হবে, একদম ইজি। আর এটা শুধু অ্যাড করবেন কীভাবে আমি সেটা দেখা দিচ্ছি, নো প্রবলেম। প্রথমত এখানে এটা চাপটা ধরে এখান থেকে কপি করে নেবেন। যদি এটা খুঁজে না পান তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সরাসরি এই 3টা চ্যানেলের লিঙ্ক এবং এটার যে ইড আছে এটা অ্যাড করে দেবো, ঠিক আছে। জাস্ট এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে পেয়ে যাবেন, ঠিক আছে। এটা কপি করার পরে কিন্তু অ্যাড করা লাগবে, আমি অ্যাড করে দেখা দেবো, নো প্রবলেম। আচ্ছা, পরবর্তীতে যে কথাগুলো বলছে, আপনি কি পরিমাণ টোকেন পেতে পারেন এবং কোন কোন অ্যাচিভমেন্টের উপর কী পরিমাণ টোকেন পেতে পারেন। দ্য মোর এঙ্গেজমেন্ট দ্য মোর রেওয়ার্ড। আপনি যত বেশি এঙ্গেজমেন্ট থাকবেন, সংযুক্ত থাকবেন, এখানে অ্যাক্টিভ থাকবেন, তত বেশি এখান থেকে আপনি রেওয়ার্ড পাবেন। দ্য অ্যাডিশনাল ফ্যাক্টরস উইল এফেক্ট অ্যান্ড দ্য নাম্বার অফ টোকেন ইউ উইল রিসিভার। মানে বলতেছে যে আপনি যত বেশি এগুলোর সাথে আপনি অ্যাফেক্টেড থাকবেন তত বেশি আপনি এখান থেকে ইয়ারড্রপ টোকেন পাবেন। এবং কোন কোন বিষয়গুলোর সাথে আপনি অ্যাফেক্টেড থাকবেন বা অ্যাক্টিভিটি থাকবেন, দেখেন এইগুলোর সাথে যদি আপনি 100% ইফোর্ট দিতে পারেন, 100% এই কাজগুলো কমপ্লিট করতে পারেন তাহলে আপনি হায়ার লেভেলের টোকেন অ্যালোকেশন পাবেন, ঠিক আছে। যেমন শিট ব্যালেন্স, অর্থাৎ আমরা যে পয়েন্ট আর্ন করতেছি এই ব্যালেন্সটা আপনার যত বেশি হবে। তারপর ইনভাইট ফ্রেন্ড, যত বেশি আপনি ফ্রেন্ডকে ইনভাইট করবেন। এনএফটিস, আপনি যত বেশি এনএফটি মিন করছেন। অ্যাচিভমেন্ট ব্যাচ, আপনি যত বেশি অ্যাচিভমেন্ট ব্যাচ অর্জন করবেন। স্টার স্টোর, আপনি যত বেশি এখানে স্টার কস্ট করবেন। তার মানে হচ্ছে 5টা। এই 5টাতে আপনি যত বেশি উপরের দিকে থাকবেন তত বেশি এখান থেকে আপনি টোকেন অ্যালোকেশন পাবেন, এয়ারড্রপ অ্যালোকেশন পাবেন, ঠিক আছে। ক্লিয়ার? এখন এখানে একটা কথা আপনাদের মনে জাগতে পারে, ভাই যদি আমার এইগুলো তেমন না থাকে, আমার এখানে 2টা বেশি আমার করা আছে আর বাকিগুলো করতে পারি নাই। আপনি 2টার জন্যই ওই পরিমাণ টোকেন পাবেন, কথা ক্লিয়ার। একটা করতে বলে একটার জন্যই ওই পরিমাণ টোকেন পাবেন, 3টা করতে বলে 3টার জন্যই ওই পরিমাণ টোকেন পাবেন, ক্লিয়ার। আচ্ছা, নিচের দিকে আসেন। নিচের দিকে তারা কি বলছে দেখেন, ইম্পর্টেন্ট, দ্য ইন অ্যাপ পারচেজ স্টোর ক্লোজ আর্লি নেক্সট উইক বিফোর মাইনিং ফেজ ইন। অর্থাৎ তারা এখানে বলতেছে যে মাইনিং ফেজটা শেষ হওয়ার
পূর্বে নেক্সট সপ্তাহে এখানে আমরা অ্যাপের ভিতরে স্টার ধারা যেগুলো পারচেস করতাম বা টোন ধারা যে পারচেস করতাম সেগুলো কিন্তু তারা এখানে কি করতেছে ক্লোজ করে দিতেছে এবং এইটা ক্লোজ করার পরেই কিন্তু তাদের মাইনিং যে ফেজটা আছে সেটা কিন্তু তারা ইন করে দেবে। অর্থাৎ সামনের সপ্তাহে তারা কি করবে আপনার হচ্ছে এখানে পারচেস করে আমরা যে কাজগুলো করতে পারতাম শিট মাইনিং অ্যাপসের ভিতরে সেগুলো তারা ইন করে দিচ্ছে এবং এটার পরে কিন্তু মাইনিং ফেজটাও তারা ইন করে দেবে। উই উইল রুল আউট দ্য লিস্টিং রিলেটেড আপডেটস গ্র্যাজুয়ালি এভরিথিং ইজ লাইন আপ। মানে এটা করার পরে মাইনিং ফেজটা হয়তো বা ইন হওয়ার আগে কিন্তু তারা লিস্টিং অ্যানাউন্সমেন্টটা আমাদের মাঝে দিয়ে দেবে। ক্লিয়ার? আসেন নিচের দিকে আসেন। দ্যাটস অল সিম্পল, ট্রান্সপারেন্ট অ্যান্ড ফেয়ার, কিপ গোয়িং অ্যান্ড গুড থিং ওয়েলকাম। মানে বলতেছে যে আপনি এখানে ভালোভাবে কাজ করেন, ভালো চিন্তাধারা, এখান থেকে ভালো কিছু আপনাদের জন্য আসতেছে। ঠিক আছে? সো আই হোপ দ্যাট এখানে আপনাদের না বোঝার আর কিছুই নাই ভাই। ঠিক আছে? এবং আবারও বলতেছি যে তাদের টুইটার, টেলিগ্রাম আর হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই তিনটা লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে পেয়ে যাবেন। এবং এইটা কিভাবে অ্যাড করবেন অলরেডি কিন্তু এটা আমি কপি করছি। জাস্ট এটা কপি করার পরে আপনি সরাসরি আপনার টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই চ্যানেলের এই এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এডিটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এটা কি করবেন এখানে অ্যাড করে নেবেন। কোথায় অ্যাড করে নেবেন? এই যে এখানে কিন্তু এটা পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে। যেমন আমারটা কিন্তু অলরেডি অ্যাড করা আছে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? জাস্ট দেখাই আবারও আমি এখানে অ্যাড করে, যেমন আমি যদি এটা ডিলিট করে দিই এখান থেকে, এই দেখেন আমারটা কিন্তু অ্যাড করা আছে ভাই এখানে। ঠিক আছে? জাস্ট আমি আবার অ্যাড করে নিচ্ছি এখানে। আচ্ছা আমি এটা কি করব এখানে জাস্ট চাপটা ধরে পেস্ট করে দিলাম। ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে জাস্ট দেখেন একদম উপরে একটা টিক মার্ক আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু এটা এখানে অ্যাড হয়ে গেল। জাস্ট আমি যদি এখান থেকে আবার আমার প্রোফাইলের উপর ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আপনাদের দেখাতে পারবো। ঠিক আছে? জাস্ট এখান থেকে আমি এডিট অপশনে গেলাম। এডিট অপশনে যাওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু মাস্ট বি অ্যাড করতে হবে, আদারওয়াইজ কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না। ঠিক আছে? আই হোপ দ্যাট ক্লিয়ার, সব কিছু বুঝতে পারছেন। এখন আসেন ডাক চেইন নিয়ে। আমি সরাসরি ডাক চেইনের ভিতর প্রবেশ করতেছি এবং প্রথমত এখানে ডাক চেইন সম্বন্ধে তারা কিছু কথা বলছে। যদি আমরা এইগুলো একটু দেখতে যাই তাহলে আমরা ক্লিয়ার কিন্তু একটা ধারণা পেয়ে যাব। দেখেন এখানে তারা কি বলছে যে ইউ গট সাম এক্স টু কালেক্ট, এক্স আর দ্য ভাইটাল কে টু ইয়ারড্রপ অ্যান্ড দ্য ইয়ারড্রপ স্ন্যাপশট ইজ সেট ফর নভেম্বর 18 লেস দ্যান 2 উইকস অ্যাওয়ে। মানে এখানে এই যে আমরা এখন যে এক্সগুলো কালেক্ট করব, এই এক্সগুলো কিন্তু আপনার ইয়ারড্রপের জন্য একটা কে হবে, অর্থাৎ ইয়ারড্রপ পাওয়ার ক্ষেত্রে এক্সগুলো কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এবং তারা কিন্তু এখানে এটাই বলছে এবং আপনারা জানেন নভেম্বর মাসের 18 তারিখে তারা কিন্তু এটার স্ন্যাপশট নিয়ে নিছে অলরেডি। এবং নিচের দিকে আসেন, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা যে এই যে এখানে যে কাজ করছি টেস্ট নেটে সেটার কিন্তু স্ন্যাপশট নিছে। ঠিক আছে? এখন মেন নেটের কিন্তু কাজ চলতেছে তাদের। ডাকচেন মেন নেট ইজ লাইভ, তাদের কিন্তু মেন নেট লাইভ চলতেছে। 1 মিলিয়ন প্রাইস পুল ইজ ওয়েটিং ফর ইউ। মানে মেন নেটে তারা কি করছে আমাদের জন্য 1 মিলিয়ন রেওয়ার্ড রাখছে। সেই রেওয়ার্ডগুলো কি কি? 1 মিলিয়নের ভিতর কি কি রেওয়ার্ড আমাদেরকে দেবে? তারা 3টা রেওয়ার্ড দেবে। ইউএসডিটি এখানে দেবে টোন, নট, ডক্স অ্যান্ড মোর। মানে এখানে টোন, নট, ডক্স এবং আরও অধিক রেওয়ার্ড থাকতে পারে 1 মিলিয়নের ভিতরে, সেগুলো কিন্তু আমাদের মেন নেটে যারা কাজ করবে তাদেরকে দেবে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? এখন আসেন, আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলছে জয়েন দ্য মেন নেট ইভেন্ট নাও টু উইন এক্স। এই ইভেন্টেও কিন্তু আপনি এক্স আর্ন করতে পারবেন, যেগুলো কিন্তু এয়ারড্রপ পাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি সরাসরি ডাক চেইন যে টেলিগ্রাম বোর্ড আছে সেই বোর্ডের ভিতর গিয়ে আপনারা এক্সগুলো কিভাবে কালেক্ট করতে পারবেন বা কিভাবে কি করতে হবে এখানে আমি সেটা দেখা দেবো। ঠিক আছে? আচ্ছা আমি সরাসরি ডাক চেইনের টেলিগ্রাম বোর্ডের ভিতর প্রবেশ করলাম। করার পরে এখানে দেখেন এয়ারড্রপ পাওয়ার ক্ষেত্রে আরও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আপনাকে এখানে যত বেশি লেভেল আপনার হবে তত বেশি এখান থেকে এয়ারড্রপ অ্যালোকেশন পাবেন। তাদের কিন্তু টেস্ট নেটটা ইন্ড হয়ে গেছে, সেটা কিন্তু স্ন্যাপশটে নিয়েছে, এখন কিন্তু মেন নেটের কাজ চলতেছে। ঠিক আছে? যদি টেস্ট নেটে ক্লিক করি আমরা টেস্ট নেট থেকে কিন্তু এনএফটিগুলো কালেক্ট করছিলাম অনেকগুলো। ঠিক আছে? তারপর হচ্ছে এখন মেন নেটে এসে আপনি কিভাবে আপনার হচ্ছে এক্স বাড়াবেন। একটা কথা মাথায় রাখবেন, এখানে এক্স যত বেশি করবেন তত বেশি এয়ারড্রপ অ্যালোকেশন পাবেন এবং একই সাথে এখানে এক্সগুলো কিন্তু আপনি এমনিতেই বাড়াইতে পারবেন না। ঠিক আছে? আপনার হচ্ছে লেভেলটা বাড়াইতে গেলে আপনি টাস্কগুলো কমপ্লিট করবেন। টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনার লেভেলটা ধীরে ধীরে আপগ্রেড হবে, কারণ এগুলো হচ্ছে কিন্তু পয়েন্ট।
এই পয়েন্ট যত বেশি হবে আপনার কিন্তু তত বেশি লেভেলগুলো আপগ্রেড হবে, ঠিক আছে। এই যে দেখেন আমার কিন্তু এখন এই লেভেলটা আপগ্রেড হবে, আমি 10-এ চলে যাব, আমার কিন্তু এখন 25,307 হয়েছে, 25,860 হলেই কিন্তু আমি লেভেল 10-এ চলে যাব। অর্থাৎ এই টাস্কগুলোতে এই পয়েন্টগুলো আর্ন করলেই কিন্তু পয়েন্টগুলো একত্রিত হয়ে আমার লেভেলটা আপগ্রেড হবে। এখন আসেন আপনি এক্সগুলো কিভাবে কালেক্ট করবেন। এক্স কালেক্ট করার জন্য এখানে দেখেন মাঝখানে একটা অপশন আছে মেইননেট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে দিকে স্ক্রল ডাউন করে আসেন, আসার পরে দেখেন এখানে ডিপোজিট স্টার, আপনি যত বেশি স্টার ডিপোজিট করবেন এই স্টার ধারা আপনি কি করবেন এখানে কিন্তু স্পিন কিনতে পারবেন। এই স্পিন করলে কিন্তু আপনি এক্সগুলো বেশি পরিমাণ পাবেন। যেমন আমি ডিপোজিটে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে সাপোজ আমি এখান থেকে 20টা স্টার কিনবো, আমি 20-এর উপর ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর নিচে ডিপোজিট অপশনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমি 20 স্টার উপর ক্লিক করে দিলাম, আমার কিন্তু 81টা স্টার আছে, আমি আবার কনফার্ম করে দিলাম, দেওয়ার পরে পেই, তার মানে আমার কিন্তু এখানে এটা ডিপোজিট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা ডিপোজিট হওয়ার পরে এখন কি করব, এখান থেকে আবার আমি মেন নেটে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এখানে যে স্পিন আছে আমি সরাসরি স্পিনে চলে যাব। দেখেন এই যে এখানে চলে আসবেন, জাস্ট ওয়েট, এই যে এখানে দেখেন এক্সচেঞ্জ একটা অপশন আছে, আমার কিন্তু স্টার ডিপোজিট করা হয়ে গেছে, আমি জাস্ট এখানে ম্যাক্সে ক্লিক করে দেবো, কারণ আমাকে কিন্তু এটা এক্সচেঞ্জ করতে হবে, ঠিক আছে। কোথায় এক্সচেঞ্জ করতে হবে, আমার হচ্ছে এই যে ডাক চেনের যে স্টার আছে সেটাতে কিন্তু এক্সচেঞ্জ করতে হবে, জাস্ট আমি এক্সচেঞ্জে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমার এটা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ মানে এখানে একটা কনফার্মেশন আসবে, জাস্ট কনফার্মেশন আমি এখানে দিয়ে আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে নেব। আচ্ছা দেখেন আমার কিন্তু এখানে এক্সচেঞ্জটা কমপ্লিট হয়ে গেল। এখন কি করবেন, একটু উপর দিকে আসবেন, আসার পরে এই যে দেখেন এখানে কিন্তু স্পিন টু আর্ন, জাস্ট এই যে এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ম্যাক্স অপশনে ক্লিক করে দিলে স্পিন 4 টাইম স্পিন করতে পারবেন, যেহেতু আমি ম্যাক্স করে দিয়েছি সুতরাং আমি একবারই স্পিন করতে পারবো, জাস্ট কনফার্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন ইনস্ট্যান্টলি এখান থেকে ডাক চেন থেকে আমি যে স্টার কস্ট করি করলাম কি পাইছি, এখান থেকে আমি ডাক চেনের এখানে 109টা কিন্তু এক্স পাইছি, আর অ্যাভালন পাইছি 2 পয়েন্টস, যেগুলো কিন্তু এয়ারড্রপ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বেশি পরিমাণ টোকেন অ্যালোকেশন পাবেন এখানে, ঠিক আছে। জাস্ট স্পিনে আগিনে করলে আর কিন্তু নাই, কারণ আমি একসাথেই কিন্তু 4টি স্পিন এখানে ম্যাক্স করে কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট এখানে ক্রস অপশনে ক্লিক করলাম, এখন দেখেন আমার এক্সগুলো কিন্তু এখানে জমা হয়েছে, ঠিক আছে। আমার কিন্তু আগে ছিল মেবি 677 বা এরকম, এখন কিন্তু 843 এক্স আমার হয়েছে, আর অ্যাভালন পয়েন্ট হয়েছে আমার কত 8 পয়েন্ট, আর get.web 3 পয়েন্ট হয়েছে 120 পয়েন্ট। এইগুলো কিন্তু আপনার এয়ারড্রপ অ্যালোকেশন বেশি পরিমাণে পাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে, এবং একই সাথে এর লেভেল যত বাড়াবেন আপনার এখান থেকে এয়ারড্রপ টোকেন তত বেশি আপনি পাবেন, ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে চাইলে কিন্তু আপনি ব্রিজও করতে পারেন, তবে ব্রিজ করার ক্ষেত্রে ভাই 1 টোন কাটবে, আমি এটা সাজেস্ট করি না, ঠিক আছে। যদি কারো অ্যাবিলিটি থাকে করতে পারেন, আদারওয়াইজ এটা টোটালি স্কিপ করবেন, ঠিক আছে। এই যেটা যাই হোক, আশা করি আপনারা ডাকচেন এবং সিড মাইনিং দুইটা প্রজেক্টের ক্লিয়ার একটা আপডেট পেলেন, এবং আপনারা অবশ্যই এই আপডেটগুলো ফলো করে কাজ করেন, এবং এই দুইটা প্রজেক্ট থেকে এই মাসে পেমেন্ট পেতে যাচ্ছেন 100%, ঠিক আছে। সো এটা আর কথা বাড়াতে যাচ্ছি না, যদি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লাগে বা ভালো মনে হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে ভালো ভালো অফারগুলো আমি শেয়ার করি এবং একই সাথে প্রত্যেকটা প্রজেক্টের রেগুলার আপডেট দিই, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।